ওকে, তো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে কি করেছিলাম? প্রিভিয়াস ক্লাসেতে আমরা জেনেছিলাম এমআর ইকুয়ালস টু আরবিডি স্কোয়ার। আমরা এই ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা জেনেছিলাম। এটা হচ্ছে এটা এমআর ইকুয়ালস টু আরবিডি স্কোয়ার। সেখান থেকে আর এর ভ্যালু কিভাবে ডিটারমাইন করতে হয়, আহ, যখন গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ স্টিল, সেখান থেকে আমি সিগমা সিবিসি সিগমা এসটি ডিটারমাইন করে নিয়ে কীভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তার সাথে সাথে এটা দেখেছিলাম যে হচ্ছে কোন ধরনের কোশ্চেন আসতে পারে নর্মালি, যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় লাইক এসএসসি জেই, পিএসসি জেই, এই ধরনের যে এক্সামগুলো হয় সেখানে হচ্ছে যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও আমরা এই নিউমেরিক্যালের থ্রু দিয়ে সেটা ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস যেটা করব সেটা আগের দিনের একটা কন্টিনিউশন থেকে ডিসকাস করব। সেটা হচ্ছে যে আন্ডার রেইনফোর্স সেকশন, ওভার রেইনফোর্স সেকশন অ্যান্ড ব্যালেন্স সেকশন, এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা এই জিনিসটা জানার আগে অলমোস্ট যেই জিনিসগুলো জানতে হবে সেগুলো আমরা জেনে নিয়েছি। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স জানতে হবে, সেটা আমরা জেনেছি। আমাদেরকে কে এর ভ্যালু কীভাবে ডিটারমাইন করতে হয় সেটা আমরা জেনেছি। নেক্সট হচ্ছে যে আমাদেরকে জে এর ভ্যালু কীভাবে ডিটারমাইন করতে হয় সেটাও আমরা জেনেছি। তো এই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু অলরেডি নোন রয়েছে। তো এখন তাহলে কি হবে, আমাদের কাছে কিন্তু এই জিনিসটা জানতে আরও সুবিধে হবে কিভাবে আন্ডার রেইনফোর্স, ব্যালেন্স সেকশন আর হচ্ছে যে ওভার রেইনফোর্স সেকশনগুলো আসছে। তো তার আগে একটা জিনিস আমি এখানে একটু ছোট্ট করে এক্সপ্লেন করতে চাই, যে হচ্ছে যে যখন আমাদের কাছে বিম ডাইমেনশন আর স্টিলের কোয়ান্টিটি বা স্টিলের এরিয়া যখন নোন থাকবে, তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এন এর ভ্যালু, দ্যাট ইজ দ্য ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের ভ্যালুটা কীভাবে ফাইন্ড আউট করি সেটা আমরা একটু জেনে নেব। তো সেটা জানার জন্য কি দেখেছিলাম আমরা, নর্মালি একটা ছোট্ট ইকুয়েশন লাগবে এখানে। সেই ইকুয়েশনটারই ডেরিভেশনের দিকে আমরা একটু প্রসিড করব। কেমন? সেখান থেকে আমরা আন্ডার রেইনফোর্সড, ওভার রেইনফোর্সড এই সেকশনগুলোতে চলে যাব। ঠিক আছে? তো যদি কোনো একটা ব্লক নেওয়া হয়, কোনো একটা কংক্রিটের ব্লক নেওয়া হয়, সাপোজ একটা কংক্রিটের ব্লক আমরা কনসিডার করছি। ফাইন? আমরা একটা কংক্রিটের ব্লক কনসিডার করছি। এটা একটা কংক্রিটের ব্লক। ফাইন? এর উইথ রয়েছে, ডেপথ রয়েছে, নিউট্রাল অ্যাক্সিস রয়েছে। তো সেইগুলো রেসপেক্টিভলি আমরা প্লেস করছি। এটা হচ্ছে উইথ বি, এটা হচ্ছে এফেক্টিভ ডেপথ, এফেক্টিভ ডেপথ স্মল ডি, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসটা একটু এক্সটেন্ড করবো অ্যাজ বিকজ অফ স্ট্রেস ডায়াগ্রামটা আমরা ড্র করব। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। ফাইন? টপমোস্ট কম্প্রেশন ফাইবার থেকে এটার ডেপথ কত হয়, অ্যাজ ইউজুয়াল সেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। ফাইন? এটা হচ্ছে এন। নেক্সট এইখানে যেটা করবো এবার, সেটা স্ট্রেস ডায়াগ্রামটা আমরা এবার ড্র করব। ফাইন? আমরা স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করছি। এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রামটা। ওপরের ভ্যালু কত ছিল, টপমোস্ট কম্প্রেশন ফাইবার যেটা ছিল সেটার ভ্যালু ছিল সিগমা সি। বটমের ভ্যালু কত ছিল, বটমের ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে যে সিগমা এস। ফাইন? কম্প্রেসিভ ফোর্স টুয়ার্ডস রাইট হ্যান্ড সাইড অ্যাপ্লাই হবে, আর টেনসাইল ফোর্সটা এইভাবে অ্যাক্ট হবে। ঠিক আছে? নিচে যেভাবে অ্যারোটা দিলাম। নেক্সট হচ্ছে এই এনটাকে আমরা ডিভাইড করছিলাম কে ইন্টু ডি করে নিই। ফাইন? তাহলে রিমেনিং পোর্শন যেটা রয়েছে তার হাইট কত হবে, ডেফিনেটলি দ্যাট ইজ দ্য ডি মাইনাস কে ডি। বললাম এটা হলো। এইবার যখন আমি যেটা এখানে বলার চেষ্টা করছিলাম,
যখন বিম ডাইমেনশন আর এরিয়া অফ স্টিল আমার কাছে নোন থাকবে। ডাইমেনশন অফ দ্য বিম, ডাইমেনশন অফ দ্য বিম, dimension of the beam, dimension of the beam and area of steel and area of steel are known যখন এটা আমার কাছে জানা থাকবে কি কি বিমের ডাইমেনশন আর এরিয়া অফ স্টিল। আমরা যদি এই পিকচারটাকে একটু কেয়ারফুলি লক্ষ্য করি, আমরা যদি এই পিকচারটাকে একটু কেয়ারফুলি লক্ষ্য করি, আমার কাছে কিন্তু বিম যেটা রয়েছে, বিমের ডাইমেনশনটা কিন্তু প্লেস রয়েছে, ঠিক আছে? সেটা বি আর ডি রয়েছে। ইভেন এরিয়া অফ স্টিল যেটা রয়েছে, এরিয়া অফ স্টিলটা সেটাও কিন্তু এখানে রয়েছে। এরিয়া অফ স্টিলটাও এখানে কিন্তু আমার কাছে রয়েছে, আমি জানতে পারবো এটা। তো এই যে দুটো প্যারামিটার যখন আমি জানি বা এই প্যারামিটার্সগুলো যখন আমার কাছে নোন রয়েছে, তখন আমি কিন্তু কম্প্রেসিভ এরিয়া, টেনসাইল এরিয়া যেটা হচ্ছে, তাদের মোমেন্ট কিন্তু খুব ইজিলি ডিটারমাইন করে নিতে পারবো। ঠিক আছে? কিভাবে ডিটারমাইন করতে পারবো সেটা এবারে আসছি। তো ফার্স্ট আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মোমেন্ট অফ কম্প্রেসিভ এরিয়া, মোমেন্ট অফ কম্প্রেসিভ এরিয়া। ঠিক আছে? এটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তো কীভাবে করবে এটা ডিটারমাইন? এটা ডিটারমাইন করার জন্য কিছু না, জাস্ট হচ্ছে যে এই যে এরিয়াটা যেটা আমরা পাচ্ছি, এই এই বরাবর আমার কি কাজ করবে? এই বরাবর আমার কম্প্রেসিভ ফোর্সটা কাজ করবে। ফাইন। তাহলে এই পোর্শনের জন্য আমাকে মোমেন্টটা ডিটারমাইন করতে হবে। সেটা কি? ফার্স্ট আসছে এটা এরিয়াটা ডিটারমাইন করো। সেটা কি? বি ক্রস এন। আর মোমেন্ট ডিটারমাইন করতে হলে সিজি থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্সটা আমাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে? তো সেটা হচ্ছে যে এন বাই টু। তো ইট গিভস এ ভ্যালু অফ বি এন স্কোয়ার বাই টু। এই ভ্যালুটা আমরা তখন খুঁজে পাচ্ছি। নেক্সট হচ্ছে যে কি, তাহলে এখান থেকে এর ফর্মুলাটা কি হচ্ছে? এর ফর্মুলাটা হচ্ছে আমরা যেটা জানতে পারবো, এরিয়া ইন কম্প্রেশন, এরিয়া ইন compression into distance between distance between CG of distance between CG of compressive area, compressive area অ্যান্ড নিউট্রাল অ্যাক্সিস। এটা হচ্ছে ফর্মুলাটা। সেখান থেকে আমরা পাচ্ছি এরিয়া ইন কম্প্রেশন সেটা হচ্ছে বি ইন্টু এন, সেটা হচ্ছে বি ইন্টু এন। আর ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ গ্র্যাভিটি অফ কম্প্রেসিভ এরিয়া অ্যান্ড নিউট্রাল অ্যাক্সিস ইজ দ্য এন বাই টু। ঠিক আছে? সেখান থেকে আমরা পাচ্ছি বি এন স্কোয়ার বাই টু। তো এটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি মোমেন্ট অফ কম্প্রেসিভ এরিয়া। সিমিলারলি আমরা যদি মোমেন্ট অফ টেনসাইল এরিয়া বার করতে চাই কী হবে? সেটাও সেম ফর্মুলা হবে এখানে, equivalent tensile area into distance of centroid of the steel into distance of centroid of steel reinforced from neutral axis, যেটা আছে সেটাই হবে। তার মানে কি এই ডিস্টেন্সটা কত হচ্ছে? এই ডিস্টেন্সটা যেটা রয়েছে তখন এই ডিস্টেন্সটা আমার কাছে হয়ে যাচ্ছে তখন ডি মাইনাস এন। ফাইন, এটা ডি মাইনাস এন। বাকি প্রশ্নগুলো রইল। তো সেই জায়গা থেকে আমি পাবো এটা মোমেন্ট অফ টেনসাইল এরিয়া, মোমেন্ট অফ টেনসাইল এরিয়া moment of টেনসাইল এরিয়া ইকুয়ালস টু যেটা হবে সেটা কি এম এস টি ইন্টু এম সাফিক্স এস টি ইন্টু ডি মাইনাস এন। এটা হচ্ছে ফর্মুলা। এইবার নর্মাল প্র্যাকটিসে কি হয়,
নর্মাল প্র্যাকটিসে যেটা হবে সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য কি হয়, এই মোমেন্ট অফ কম্প্রেসিভ এরিয়া আর মোমেন্ট অফ টেন্সাইল এরিয়া এই দুটো কিন্তু সেম হয়ে যায়। তখন আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে যে বি এন স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এম এ এস টি ইন্টু ডি মাইনাস এন। সো বি এন স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এম এস টি ডি মাইনাস এন যেটা পাচ্ছি, এটা হচ্ছে আমার এক্স্যাক্ট ইকুয়েশনটা। ফাইন, এটা এক্স্যাক্ট ইকুয়েশনটা আমি পাচ্ছি এই জায়গাটা থেকে, গেল এটা। তো এইখান থেকে যদি আমার কাছে ডাইমেনশন অফ দ্য বিম বা বিম ডাইমেনশন আর কতটা স্টিল প্রোভাইড করা হচ্ছে সেটা যদি আমি জানি, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমি নিউট্রাল অ্যাক্সিস ডেপথটা ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ব্যাপার। তো ফার্দার এই ধরনের যে এর এক্সিকিউশন যেটা রয়েছে সেটা আমরা নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে জানতে পারবো। কেমন? নেক্সট আমরা এখানে আরেকটা জিনিস জানবো, যদি আমাকে ব্যালেন্স সেকশনের সাথে আমাকে আন্ডার ইনফোর্স ওভার ইনফোর্স সেকশন জানতে হয়, তাহলে সেটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ স্টিল কীভাবে ডিটারমাইন করতে হয় আমাকে সেটাও জানতে হবে। ফাইন, আমরা সেই জিনিসটা জানবো। তাহলে আমরা এখন শিখবো যেটা, সেটা হচ্ছে যে ক্যালকুলেশন অফ calculation of percentage of steel। percentage of steel আমরা এটা জানবো। ঠিক আছে, নর্মাল কেসে কি হয়, পার্সেন্টেজ অফ স্টিল যদি ফাইন্ড আউট করতে হয় সেটাকে কিভাবে রিপ্লেস করব? অবভিয়াসলি আমার কাছে যে অ্যাকচুয়াল এরিয়া যেটা রয়েছে, গ্রস এরিয়া না কিন্তু অ্যাকচুয়াল এরিয়া, মানে এফেক্টিভ ডেপথ দিয়ে যে এরিয়াটা আমি পাবো সেটাকেই আমাকে কিন্তু কনসিডার করতে হবে। ঠিক আছে, তখন কি হবে, পার্সেন্টেজ অফ স্টিলটাকে আমি ডিনোট করছি পিটি দিয়ে। পিটি ইকুয়ালস টু এএসটি বাই বিডি ইন্টু 100। এটা হচ্ছে যে ভ্যালুটা। এইবার আমরা প্রিভিয়াস পেজে কি ইকুয়েশন পেয়েছিলাম, আমরা প্রিভিয়াস পেজে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে বি এন স্কোয়ার বাই টু, মানে এই যে ইকুয়েশনটা যেটা পেয়েছিলাম এখানে, বি এন স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এম এ এস টি ডি মাইনাস এন। আমরা এই ইকুয়েশনটাকে কন্টিনিউ করব। তো আমরা যখন এই ইকুয়েশনটাকে কন্টিনিউ করব আমরা কি পাবো, সেটা হচ্ছে যে বি এন স্কোয়ার বাই টু ইকুয়ালস টু, আমরা প্রিভিয়াস ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি, বি এন স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এম এ এস টি ইন্টু ডি মাইনাস এন। এই ইকুয়েশনটা আমি পাচ্ছি। কেমন? ঠিক আছে, তো এই ইকুয়েশনটা যখন আমি পাচ্ছি, এই ইকুয়েশনটা যখন আমি পাচ্ছি, আমাকে কি করতে হবে, আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। কি রিঅ্যারেঞ্জ করতে হবে, আমাকে এখান থেকে এ এস টির ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে। এই ইকুয়েশনটা থেকে এ এস টির যে ভ্যালু রয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তো এস টির ভ্যালু কত হবে, যদি আমি বসিয়ে দিই এখানে, বি এন স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান বাই এম ইন্টু ওয়ান বাই ডি মাইনাস এন। কেমন? এই ইকুয়েশনটা পাবো। কন্টিনিউ যদি করি এটার, আমি পাচ্ছি বি এন স্কোয়ার বাই টু ইন্টু বি এন স্কোয়ার বাই টু ইন্টু এম ইন্টু ডি মাইনাস এন। এই ইকুয়েশনটা এখন পাচ্ছি। তো এইখান থেকে কি করতে হবে, আমাকে কোন ফর্মে নিয়ে আসতে হবে, এইচ টি বাই বিডি ইন্টু 100। দ্যাট মিনস এই যে পিটির যে ইকুয়েশনটা এখানে যেটা বসিয়েছি এইচ টি বাই বিডি ইন্টু 100, এইখানটা এই ফর্মে আমাকে কিন্তু নিয়ে আসতে হবে। এই ফর্মটাকে আমাকে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস আই হ্যাভ টু টেক ইট লাইক দিস, এ এস টি ডিভাইডেড বাই বিডি করে দিলাম। কেমন? এ এস টি বাই বিডি ইকুয়ালস টু বি এন স্কোয়ার টু ইন্টু এম ইন্টু ডি মাইনাস এন ইন্টু ভি ইন্টু ডি। তো এখানে বি আর বি ক্যান্সেল হয়ে যাবে।
ফাইন, বি আর বি ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এটাও ছাড়া আমার কাছে কিন্তু এখানে আরেকটা প্যারামিটার রয়েছে। কি প্যারামিটার রয়েছে? সে 100টা আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেটাকেও আমি এখানে ইনক্লুড করব। তো সেটাকে যখন ইনক্লুড করছি, আমার আল্টিমেট ইকুয়েশন কি গিয়ে দাঁড়াচ্ছে? এএসটি বাই বিডি ইন্টু 100 ইকুয়ালস টু n স্কোয়ার বাই 2m d মাইনাস n ইন্টু ডি ইন্টু 100। তাহলে ফাইনাল ইকুয়েশন যেটা গিয়ে দাঁড়াচ্ছে, এই এএসটি বাই বিডি ইন্টু 100, এটাই তো পিটি। তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, পিটি ইকুয়ালস টু 2 or 100, it gives a value of 50, 50n square, 50n square md ইন্টু ডি মাইনাস এন, এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। তো এই ফার্দার এই যে আমরা যে ইকুয়েশনটা পেলাম, কি পেয়েছি ইকুয়েশনটা আমরা পেয়েছি পিটি ইকুয়ালস টু 50n স্কোয়ার এমডি ইন্টু ডি মাইনাস এন। এই যে ইকুয়েশনটাকে পেয়েছে, এই ইকুয়েশনটাকে আমরা কিন্তু ফার্দার আরও সিম্পলিফাইড ফর্মে নিয়ে যেতে পারি। কিভাবে ফার্দার সিম্পলিফাইড ফর্মে নিয়ে যেতে পারি? সেটার জন্য একটা খুব ছোট্ট উপায় আছে, সেটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা কি ধরেছিলাম, একটা ইকুয়েশন ধরেছিলাম n ইকুয়ালস টু কেডি। ফাইন। তো n ইকুয়ালস টু কেডি যখন আমরা জানি, আমরা যদি এই n এর জায়গা যেখানে আমরা n রয়েছে, এই nটাকে শুধু আমরা রিপ্লেস করব কেডি দিয়ে। ফাইন, কেডি দিয়ে রিপ্লেস করব। তো সেখান থেকে আরও একটা সিম্পলিফাইড ইকুয়েশন আমরা পেতে পারি। তো সেটার দিকে যদি প্রসিড করি, পিটি ইকুয়ালস টু 50 কে স্কোয়ার ডি স্কোয়ার m ইন্টু ডি ইন্টু ডি মাইনাস n equals to kd. Just put it. After that we will get a value of, কি ভ্যালু পাবো? ডিটা কমন চলে আসবে, এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ডি স্কোয়ারটা 50k স্কোয়ার বাই m into 1 minus k. So we will get a value of pt equals to 50k square m into 1 minus k, এই ভ্যালুটা আমরা পাচ্ছি। ঠিক আছে? তো আবার এইখান থেকে আমি একটা ছোট্ট নিউমেরিক্যালের এক্সাম্পল তোমাদের এখানে সেট করতে পারি। কেমন? আমরা এখানে একটা ছোট্ট নিউমেরিক্যালের এক্সাম্পল সেট করতে পারি। তো সেটা এখন সেট করব। কি সেট করব? ছোট্ট আমরা একটা নিউমেরিক্যাল এখানে সেট করতে পারি। তো কি সেট করব সেটা? সেটা ফার্দার যেটা সেট করব, সেটা হচ্ছে, যদি আমাদের কাছে M20 গ্রেড অফ কংক্রিট থাকে, আমাদের কাছে কি নিচ্ছি? M20 গ্রেড অফ কংক্রিট নিচ্ছি। ফাইন। আমরা M20 গ্রেড অফ কংক্রিট নিচ্ছি। M20 গ্রেড অফ কংক্রিট নিলাম, Fe415 স্টিল নিলাম। ঠিক আছে? M25 গ্রেড অফ কংক্রিট, Fe415 স্টিল যখন নিচ্ছে সেখান থেকে, সেটার পরে কি ভ্যালু পাবো আরও? M25 গ্রেড অফ কংক্রিট, Fe415 স্টিল, সেখান থেকে যদি আমি কে এর ভ্যালুটা ডিটারমাইন করে নিতে পারি, সেখান থেকে এই যে কে যেটা রয়েছে, কে এর ভ্যালুটা যদি ডিটারমাইন করে নিতে পারি, তাহলে কিন্তু আমি পার্সেন্টেজ অফ স্টিলটা ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবো। কেমন? সেটা কিভাবে আসছে? সেটা হচ্ছে যে কে এর ভ্যালু কি হয় আমরা দেখেছিলাম। কে এর ভ্যালু হচ্ছে যে কি থাকে, 93.33 ডিভাইডেড বাই 93.33 প্লাস সিগমা এসটি। তো এইখানে এইখানে প্লাসটা কি হচ্ছে, মানে সিগমা এসটি ভ্যালুটা কি হচ্ছে? Fe415 জন্য সিগমা এসটি ভ্যালু কত হয়? 230 বসিয়ে দাও, তোমরা এখান থেকে অলমোস্ট ভ্যালু পেয়ে যাবে
0.29। ফাইন, এটা কে এর ভ্যালু পেয়ে গেলে। এইবার এটা কে এর ভ্যালু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। নেক্সট হচ্ছে M20 গ্রেড অফ কংক্রিট যেটা রয়েছে, এই যে M20 গ্রেড অফ কংক্রিট যেটা রয়েছে, এই M20 গ্রেড অফ কংক্রিটের জন্য আমার এম এর ভ্যালু কত হয়, সেটাকে যদি ডিটারমাইন করতে আমাকে সিগমা সিবিসি লাগবে, অ্যাজ বিকজ অফ এম ইকুয়ালস টু 280/3 সিগমা সিবিসি। এম ইকুয়ালস টু 280/3 সিগমা সিবিসি। তো সিগমা সিবিসির ভ্যালু M20 গ্রেড অফ কংক্রিটের জন্য 7। তাহলে সমস্ত প্যারামিটার এখন তোমার কাছে রয়েছে। কে এর ভ্যালু তোমার কাছে নোন রয়েছে, কে এর ভ্যালু তোমার কাছে নোন রয়েছে, এম এর ভ্যালু তোমার কাছে নোন রয়েছে, সেম অ্যাজ কে এর ভ্যালু তোমার কাছে নোন রয়েছে। এই প্যারামিটারগুলো রয়েছে, জাস্ট ইনপুট দাও। 50 × 0.29 স্কোয়ার ডিভাইডেড বাই, করে দিচ্ছি আমি, একটু এ সাইডে করে দিচ্ছি, পিটি ইকুয়ালস টু 50 × 0.29 ডিভাইডেড বাই এম এর ভ্যালু 280/3 সিগমা সিবিসি, দ্যাট মিনস 280/3 ইন্টু 7, এটা করতে হবে। তো এটা করে একটা কিছু একটা পাবো, ঠিক আছে। তো সেখান থেকে সেই ভ্যালুটা কত পাবো আমি বলে দিচ্ছি। 280/3 সিগমা সিবিসি 21, 13.33। ফাইন। সো এম এর ভ্যালু হচ্ছে 13.33, 13.33 ইন্টু 1 - 0.29, আমি এই ভ্যালুটা পাচ্ছি। তো এটার এক্স্যাক্ট ভ্যালু কত হবে তাহলে পার্সেন্টেজ অফ স্টিলের? ক্যালকুলেশন করলে এটা যেটা আসবে 50 × 0.29 স্কোয়ার divided by 13.33 into 1 - 0.29। ওকে, এটার ভ্যালু পাচ্ছি আমি 0.4443, এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে যে পার্সেন্টেজটা তাহলে আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। তো আমার এখানে ক্যালকুলেশন ভুলও হতে পারে, তোমরা একবার এটা চেক করে নিও, কেমন। তো এইভাবে হচ্ছে যে পার্সেন্টেজ অফ স্টিলকে আমরা ফাইন্ড আউট করতে পারি। এইবার নেক্সট যেটা হচ্ছে, আমরা যেটা এবার সব থেকে বেশি আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল, সেটা কী ছিল আমাদের আলোচ্য বিষয় সব থেকে? আমাদের সব থেকে আলোচ্য বিষয় যেটা ছিল যে ব্যালেন্স সেকশন, আন্ডার রেইনফোর্স সেকশন, ওভার রেইনফোর্স সেকশন কীভাবে আসছে, কোন জায়গাতে আসছে, সেটা কিন্তু আমরা দেখবো এবার। তো আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা থাকবে, আমরা একটা পিকচার ড্র করব। একটা পিকচার মানে কি, স্ট্রেস ডায়াগ্রাম একটা ড্র করব, সেখান থেকেই আমরা তিনটে সেকশন স্টাডি করব, ঠিক আছে। আন্ডার রেইনফোর্সড, ওভার রেইনফোর্সড অ্যান্ড ব্যালেন্স সেকশন। তো ব্যালেন্স সেকশন থেকে পুরোটা আসছে, কিন্তু আমাদেরকে ফার্দার প্রসিড করে এই জিনিসটা জেনে নিতে হবে। ওকে ফাইন, তাহলে চলো দেখা যাক এবার। এটা একটা স্ট্রেস ব্লক, সরি স্ট্রেস ব্লক না, এটা একটা কংক্রিট ব্লক। এটা একটা কংক্রিট ব্লক, বি রয়েছে, ডেপথ ডি রয়েছে, দিস ইজ দ্য নিউট্রাল অ্যাক্সিস, এটা নিউট্রাল অ্যাক্সিস। ফাইন, গেল এটা। নেক্সট হচ্ছে যে কি,
ব্যালেন্স সেকশনের জন্য পিকচারটা কি হয় সেটা আমরা দেখছি এবার। এটার ভ্যালু হচ্ছে যে কি হবে, ব্যালেন্স সেকশন বলা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সিগমা সিবিসি। সিগমা সিবিসি এটা হয়ে যাচ্ছে কি হবে, এটা এটা সিগমা এসটি বাই এম। ফাইন। এই ডেপথটা তখন কি বলা হবে, এই নিউট্রাল অ্যাক্সিস ডেপথটাকে বলা হবে তখন ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। এটা আগেও আমি মেনশন করেছি। ফাইন। এনসি গেল এটা। নেক্সট হচ্ছে, এটা আমার ব্যালেন্স সেকশন, এক্সপ্লেন আমি সবগুলোই করব। নেক্সট যেটা ড্র করছি সেটা হচ্ছে যে আন্ডার রিইনফোর্স সেকশন। এখানটা হয়ে যাচ্ছে তখন সিগমা সি। এখন কিন্তু সিগমা সি বিসি থাকবে না, কারণ স্ট্রেসটা যেটা হচ্ছে যখন ফুললি কম্প্রেসিভ মানে ফুললি কম্প্রেশনে চলে যাচ্ছে তখন হচ্ছে সিগমা সিবিসি। যখন তার থেকে কমে থাকছে তখন সেটা হয়ে যাবে সিগমা সি। ঠিক আছে, কিন্তু নিচের যে পোর্শনটা থাকছে সেটা আমার তখন সিগমা এসটি বাই এম এটাই থাকছে। নেক্সট আমি যেটা ড্র করব সেটা হচ্ছে যে ওভার রেইনফোর্স সেকশনের জন্য কি হবে সেটা ড্র করব। এটা হচ্ছে সিগমা সিবিসি তখন, আর এটা সিগমা টি বাই এম। ফাইন। ওকে। এইবারে দেখো এইখানে কি হচ্ছে, এক একটা সেকশনের এক্সপ্লানেশনে আসছে। সেটা কি, ফার্স্ট যেটা আসছে, ফার্স্ট আমি যেটা ড্র করেছি এটা হচ্ছে যে ব্যালেন্সড সেকশন। তো এই ব্যালেন্স সেকশনটা আমাদেরকে কি বোঝাচ্ছে, এই ব্যালেন্সড সেকশনটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখন মেন আলোচনার বিষয়। এই ব্যালেন্সড সেকশনটাকে কি বোঝাচ্ছে। ব্যালেন্স সেকশনটা এটাই বোঝাচ্ছে, দেখ, এ ব্যালেন্স সেকশন ইজ দ্যাট সেকশন ইন হুইচ স্ট্রেস ইন কংক্রিট অ্যান্ড স্টিল রিচ দেয়ার পারমিসিবল ভ্যালু অ্যাট দ্য সেম টাইম। দ্যাট মিনস স্ট্রেস ইন কংক্রিট, স্ট্রেস ইন কংক্রিট, stress in concrete sigma CBC, and stress in steel and stress in steel, সেটা কি তখন হয়ে যাচ্ছে সিগমা এসটি, reach their permissible value, reach reach their permissible value at the same time, at the same টাইম। তার মানে এটা কি হচ্ছে,
পারমিসিবল ভ্যালুটা এখানে আমি মেনশন করেছি, পারমিসিবল ভ্যালুটা আমি এখানে মেনশন করেছি। তার মানে এটা গিয়ে দাঁড়াচ্ছে যে সিগমা সি তখন ছিল, তখন সিগমা সিটা সিগমা সিবিসিতে ট্রান্সফার হলো, আর সিগমা টি যেটা ছিল সিগমা এসটিতে ট্রান্সফার হলো। দুটোই তার ম্যাক্সিমাম স্ট্রেস লেভেলে রয়েছে। কংক্রিটও ম্যাক্সিমাম স্ট্রেস লেভেলে রয়েছে, স্টিলও তার ম্যাক্সিমাম টেন্সাইল স্ট্রেস লেভেলে রয়েছে। সরি, কংক্রিটটা হচ্ছে কম্প্রেশন স্ট্রেস লেভেলে রয়েছে, ম্যাক্সিমাম কম্প্রেশন স্ট্রেস লেভেলে, আর স্টিলটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম টেন্সাইল স্ট্রেস লেভেলে রয়েছে। তো এইখানে ব্যাপারটা যেটা হচ্ছে, যদি কোনো সেকশন, এইরকম কোনো একটা সেকশন যেটার ডাইমেনশন বি ক্রস ডি রয়েছে, তো সেইখানে যদি কোনো লোড আসে, এমন একটা সিচুয়েশন আসতে পারে যে কংক্রিট আর স্টিল, তাদের যে ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেস রয়েছে, কংক্রিটের জন্য হলে কী হবে, সিগমা সিবিসি হবে, স্টিলের জন্য হলে কী হবে সিগমা এসটি হবে। তারা যখন সেই কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেস আর স্টিলের যে ম্যাক্সিমাম স্ট্রেস আছে সেখানে যদি একসাথে পৌঁছয়, তখন যেই আমরা সেকশনটা যেটা পাবো সেইটাকে বলা হচ্ছে, কিন্তু তখন সেটাকে আমি বলতে পারবো এটাকে তখন ব্যালেন্স সেকশন। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে এক্সপ্লেন করলাম। তো এটা যদি করতে হয়, এই ব্যালেন্স সেকশনের জন্য আমি নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কীভাবে ফাইন্ড আউট করব, আমার এখন এটা মেন কোশ্চেন, যে আমি এখান থেকে তাহলে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ যেটা রয়েছে সেটাকে কিভাবে ফাইন্ড আউট করব। তো নিউট্রাল অ্যাক্সিস ডেপথটাকে যদি আমাকে ফাইন্ড আউট করতে হয়, আমার কাছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আগের পেজেই আমরা পড়ে আসলাম যে ইকুয়েশনটা যেটা পেয়েছিলাম, ঠিক আছে, সেই ইকুয়েশনটাকে ইউজ করতে পারি, কিন্তু সেই ইকুয়েশনটাকে আমরা কিন্তু ইউজ করতে এখানে পারবো না। কেন বলছি পারবো না, এখানে একটা মেন প্রবলেম রয়েছে। মেন প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওই ইকুয়েশনটা ইউজ করতে গেলে, ওই ইকুয়েশনটা যদি আমাকে ইউজ করতে হয়, তখন কিন্তু আমাকে এরিয়া অফ স্টিল লাগবে। এই এরিয়া অফ স্টিল যেটা প্রোভাইড করা হয়েছে এখানে, এই স্টিলটা যেটা প্রোভাইড করা হয়েছে, স্টিলগুলো যেগুলো প্রোভাইড করা হয়েছে, এর এরিয়া লাগবে, যেটা কিন্তু আমার কাছে আননোন থাকলেও থাকতে পারে। তাহলে তখন আমার কাছে ওটা একটা হার্ডেল প্রবলেম হয়ে যাবে, সেই জন্য তখন আমি ফর্মুলাটাকে ইউজ করতে পারবো না। কিন্তু যদি আমি এই সেকশনটাকেই জাস্টিফাই করি, এই সেকশনটাকে যদি জাস্টিফাই করি, মানে ব্যালেন্স সেকশনের জন্য যেই পিকচারটা ড্র করা হয়েছে, তখন আমি কি করব, ওর যে সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি রয়েছে, এটা আগেও এক্সপ্লেন করেছিলাম আমি, এটা আগেও মানে আগের ক্লাসগুলোতে এক্সপ্লেন করা হয়েছে। তোমরা ভিডিও যদি একটু দেখে থাকো, তো ভিডিওটা একটু অবজার্ভ করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। কেমন, সেখানে দেখতে পেয়ে যাবে ফর্মুলাটা। তখন কি বলেছিলাম, ফর্মুলাটা কি হবে, এম সিগমা সিবিসি বাই সিগমা এসটি ইকুয়ালস টু এনসি বাই ডি মাইনাস এনসি। এটা ছিল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ডিটারমাইন করার ফর্মুলা। এখানে কিন্তু এনসি ডিজিগনেট করছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। যেহেতু ব্যালেন্সড কন্ডিশনে স্ট্রেস লেভেল আলটিমেট ফেজে থাকছে, সেটা কংক্রিট হোক বা স্টিলের হোক, দুটোরই, সেই জন্য কি হয় যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস যেটা থাকে, তখন শুধু নিউট্রাল অ্যাক্সিস ডেপথ না বলে সেটাকে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এইবার নেক্সট প্রশ্ন তোমাদের মাইন্ডে অ্যারাইজ করতে পারে যে স্যার, তাহলে এখান থেকে আমরা কিভাবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিটারমাইন করব। এখানে তো কংক্রিট আর স্টিল তাদের আলটিমেট ফেজে রয়েছে, ঠিক আছে, তাদের আলটিমেট ফেজে রয়েছে। তাহলে কি হবে, যে কোনো একটা ফর্মুলা, আমরা এমআরের কী কী ফর্মুলা ডিটারমাইন করেছিলাম, আমরা এমআরের জন্য দুটো ফর্মুলা ডিটারমাইন করেছিলাম, দুটো ফর্মুলা ডিটারমাইন করেছিলাম। কী ছিল, হাফ সিগমা সিবিসি, হাফ সিগমা সিবিসি into B into NC into D minus NC by 3। এটাকে আর কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম, এটাকে রিপ্রেজেন্ট করছিলাম আমরা আরবিডি স্কোয়ার দিয়ে। ফাইন, এই একটা ইকুয়েশন পাচ্ছিলাম। আর একটা ইকুয়েশন কি পাচ্ছিলাম, এমআরের জন্য একটা ইকুয়েশন পাচ্ছিলাম, সিগমা এসটি এ এসটি ইন্টু ডি মাইনাস এন বাই 3, আর একটা ইকুয়েশন পাচ্ছিলাম। তো এখানে এন কি হবে, এনটা হয়ে যাবে এখানে এন সি। ফাইন, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন পাচ্ছিলাম, এই দুটো ইকুয়েশনে তুমি যে কোনো একটাকে ইউটিলাইজ করতে পারো। তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ যেটাই হয়, সেটাই হচ্ছে যে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। এই জিনিসটা কিন্তু আমরা খুঁজে নিতে পারলাম।
হলো এটা, এটা পেয়েছে। তো এটা হচ্ছে ব্যালেন্স সেকশনের কনসেপ্ট। নেক্সট আমরা দেখব আন্ডার রিনফোর্সড কংক্রিট সেকশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব আন্ডার রিনফোর্সড কংক্রিট সেকশন। তো আন্ডার রিনফোর্সড কংক্রিট সেকশনটাকে বলা হচ্ছে সেকেন্ড পিকচার যেটা রয়েছে, মানে এটা যেটা আমি এখন মেনশন করছি, এটা হচ্ছে আমাদের আন্ডার রিনফোর্সড। ফাইন, এটা আন্ডার রিনফোর্সড। এটা আন্ডার রিনফোর্সড কেন করা হচ্ছে? দেখো, এর যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, এইটা নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, এটা ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। এই নিউট্রাল অ্যাক্সিস ডেপথটা কিন্তু কম্পারেটিভলি এনসির থেকে ছোট। তার মানে কি, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথের কিন্তু নিচে থাকছে এই অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসটা আন্ডার ইনফোর্স সেকশনের জন্য। তার মানে কি হচ্ছে, এই আন্ডার ইনফোর্স সেকশনের ক্ষেত্রে n is less than nc, depth of neutral axis is lesser than the critical depth of neutral axis। ঠিক আছে, তাহলে এটার বেটার এক্সপ্লেনেশনের জন্য আমরা নেক্সট পেজে যাচ্ছি। আমরা এখন কি জানছি? আমরা এখন জানছি যেটা, সেটা হচ্ছে যে আন্ডার রিইনফোর্সড সেকশন, আন্ডার রিইনফোর্স সেকশন। তো এইখানে আমরা যেটা আগের পেজে যেটা জেনেছিলাম, সেখান থেকে আমি এটার ডেফিনেশনে আসছি। ঠিক আছে, এখানে কি হবে, দ্য পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড ইজ লেস দেন দ্যাট প্রোভাইডেড ইন দ্য ব্যালেন্স সেকশন। এক নম্বর, neutral axis will be shift upwards, that means depth of critical neutral axis will be more than the actual depth of neutral axis in this case, and the stress in steel reaches its permissible value, ফার্স্ট কন্ডিশন। সেই জন্য আগের পেজে যদি ফিগারটাই তোমরা লক্ষ্য করো, এখানে আগের পেজে যদি এই ফিগারটাই লক্ষ্য করো, এখানে কি দেখতে পাচ্ছ, এখানে সিগমা এসটি বাই এই টার্মটাকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেটা ব্যালেন্স সেকশনেও দেখেছিলে। তার মানে কি, এটা কিন্তু স্টিলটা যেটা ফুল ফ্লেজে তার ম্যাক্সিমাম স্ট্রেস কন্ডিশনে রয়েছে আন্ডার স্ট্রেস, মানে আন্ডার রেনফোর্স সেকশনের জন্য। তো সেটা কিন্তু পারমিসিবল, বা সেটাকে আমি পারমিট করতে পারি, অ্যাজ বিকজ অফ কংক্রিট কিন্তু কোনো টেনসাইল লোড বা টেনসাইল ফোর্স ক্যারি করতে পারে না। তাহলে কী হবে, কংক্রিটে যদি চলে আসে টেনসাইল ফোর্স বা টেনসাইল লোড যদি চলে আসে, সেটাতে কী হবে, সব থেকে বড় ইস্যু যেটা হবে, সেকশনটা ক্র্যাক করে যেতে পারে। সেটা কোয়াইট প্রবলেমেটিক। সেই জন্য কি হয়, আমরা কিন্তু এইখানে এই প্রপার্টিটাকে মানে ধরে নিই কাজটা করব। সেই জন্য কি হচ্ছে, যদি আমরা স্ট্রেস লেভেল অফ কংক্রিট চেক করি, সেখানে কিন্তু সিগমা সি, দেখো সিগমা সিবিসি নয়, আর আমরা কি জানি, এই সিগমা সিটা যেটা রয়েছে, এটা কিন্তু লেস দেন সিগমা সিবিসি। তার মানে কি, কংক্রিটের যে স্ট্রেস লেভেলটা তার ম্যাক্সিমাম স্ট্রেস লেভেলের থেকে কম হচ্ছে। তাহলে কি, প্রপার্টিগুলোকে বা সেকশনটা কি হচ্ছে, সেটাকে আমরা কিন্তু এইভাবে ডিফাইন করতে পারি, যে ডেফিনেশনটা অলরেডি বললাম কি হবে। ফার্স্ট পয়েন্টে যেটা হবে, ফার্স্ট পয়েন্টে আমি এইভাবে লিখতে পারি, স্টিল ইজ ফুললি স্ট্রেসড হোয়াইল কংক্রিট ইজ নট, দ্যাট মিনস স্টিল অ্যাট ইটস ফুল লেভেল স্ট্রেস, দ্যাট ইজ দ্য সিগমা এস টি, অ্যান্ড কংক্রিট ইজ নট। ঠিক আছে, এই জিনিসটা আমি মেনশন করতে পারি। তো ফার্স্ট হচ্ছে স্টিল ইজ fully stressed while concrete not, while concrete not। ফাইন, তার মানে কি, এই এক্সপ্লেনেশনটা থেকে একটা জিনিস বুঝতে পারছি, সিগমা এস যেটা রয়েছে, মানে স্ট্রেস ইন স্টিল যেটা রয়েছে, টি দিয়ে ডেজিগনেট করছি টেনশনের জন্য, সেটা তার ফুল ফ্লেজে থাকবে, দ্যাট ইজ দ্য সিগমা এস টি। কিন্তু কংক্রিটের যে স্ট্রেসটা যেটা আসবে সিগমা সি, সেটা কিন্তু সিগমা সি থেকে অনেকটা কম থাকবে, সেই জন্য আনইকুয়াল করলাম এটা। ফাইন, গেল এটা। নেক্সট পয়েন্ট আমাদের যেটা হবে, নিউট্রাল অ্যাক্সিস নিয়ে আমরা যে ডেফিনেশনটা করছিলাম, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের ক্ষেত্রে কি হবে, পয়েন্টটা যেটা ডাইরেক্ট ওখানে এক্সপ্লেন করছিলাম, এন লেস দ্যান এন সি, এন লেস দ্যান এন সি। তার মানে কি,
The actual neutral axis lies above the critical neutral axis. ফাইন। তো এইখান থেকে এই দুটো কনক্লুশন যখন পাচ্ছি, আরেকটা কনক্লুশন কি পেতে পারি আমি? পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড ইন আন্ডার রেইনফোর্স সেকশন ইজ লেস দ্যান দ্য পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড ইন ব্যালেন্সড সেকশন। ফাইন, এটাও আমি পাবো তাহলে। তার মানে কি হচ্ছে, এই ৩ নম্বর পয়েন্ট আমাকে যেটা ডিফাইন করছে, পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড ইজ লেস দ্যান দ্য পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড ইন দ্য ব্যালেন্স সেকশন। এই যে মানে স্টেটমেন্টটা যেটা রয়েছে, এটা আমাকে সিগনিফাই করছে দিস সেকশন ইজ দ্য ইকোনমিক্যাল সেকশন। দিস সেকশন ইজ দ্য ইকোনমিক্যাল সেকশন। ফাইন, এটা পেলাম। নেক্সট হচ্ছে, যখনই পুরো স্ট্রেসটা যখনই পুরো স্ট্রেসটা স্টিল ক্যারি করে নিচ্ছে, মানে টেনসাইল স্ট্রেসটা, কংক্রিটে কিছু যাচ্ছে না, আর কংক্রিটে যে স্ট্রেস লেভেল রয়েছে সেটাও অনেকটা নিচে রয়েছে, তখন মেম্বারটা কী হিসেবে বিহেভ করবে? তখন মেম্বারটা যেটা রয়েছে, আন্ডার ইনফ্রাস্ট্রাকচারের মেম্বারটা, তখন কিন্তু একটা ডাকটাইল মেম্বার হিসেবে বিহেভ করবে। ঠিক আছে? তার মানে কি, আন্ডার রেইনফোর্স সেকশনের যে ফেলিওর যেটা আছে, সেই ফেলিওরটা কিন্তু ডাকটাইল টাইপ ফেলিওর আসবে। ঠিক আছে? ডাকটাইল ফেলিওর টাইপ সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। ডাকটাইল ফেলিওর টাইপ। ফাইন, এটা গেল। নেক্সট হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার থাকবে, সবই কমে যাচ্ছে ব্যালেন্স সেকশনের থেকে। ঠিক আছে? তো আমরা কী কী দেখলাম? স্টিল ইজ ফুললি স্ট্রেসড। নেক্সট হচ্ছে দেখলাম ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইজ অ্যাকচুয়ালি লেসার দ্যান দ্য ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে? পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড ইজ লেস দ্যান দ্য পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড ইন ব্যালেন্স সেকশন। অলসো ইট শোজ দ্য ডাকটাইল ফেলিওর টাইপ। নেক্সট হচ্ছে যে, এখানে কী হবে তাহলে? মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা ডেভেলপ হবে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা ডেভেলপ হবে আন্ডার রেইনফোর্স সেকশনে, সেটা তাহলে ব্যালেন্স সেকশনে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা ডেভেলপ হচ্ছিল তার থেকে ডেফিনেটলি কম হবে। তার থেকে ডেফিনেটলি কম হবে। ঠিক আছে? কারণ কম যদি না হয় কম যদি না হয় তখন কিন্তু ওপরের কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে না। তার মানে কি, আমার ডিজাইনে কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম থাকবে, সেটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে। তার মানে কি, লাস্ট কন্ডিশন যেটা পেলাম, moment of resistance developed at under reinforced section is lesser than the moment of resistance developed in ব্যালেন্সড সেকশন। এটা গেল। তার মানে এই কন্ডিশনগুলোকে নিয়ে আমি একটা জিনিস বুঝতে পারছি, যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ কী পাচ্ছি, এই ডাকটাইল ফেলিওর শো করছে, এই ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ থেকে কম হচ্ছে, পার্সেন্টেজ অফ স্টিল আমাকে কম প্রোভাইড করতে হচ্ছে, এটা ইকোনমিক্যাল সেকশন হিসেবে জাজমেন্ট দিতে পারছি আমি। নেক্সট হচ্ছে যে, স্টিলটা যেটা সে তার ফুল স্ট্রেস লেভেলে রয়েছে। তার মানে এতগুলো অ্যাডভান্টেজ থাকার জন্য আমাদেরকে কিন্তু সবসময় মনে রাখতে হবে, এই সেকশনটা যেটা, এই আন্ডার ইনফো সেকশনটা যেটা, এটাকে কিন্তু এটাকে অলওয়েজ মাথায় রাখবে, পারমিট করা হয়। ঠিক আছে? এটাকে সবসময় পারমিট করা হয়। তাহলে কী হবে স্টেটমেন্টটা? দ্য ফেলিওর ইজ ডাকটাইল বিকজ স্টিল ফেল ফার্স্ট অ্যান্ড সাফিসিয়েন্ট ওয়ার্নিং ইজ গিভেন বিফোর দ্য কোলাপস। ঠিক আছে? আর ডিউ টু দিস ডাকটাইল ফেলিওর অ্যান্ড ইকোনমিক্যালি দ্য আন্ডার রেইনফোর্স সেকশনস আর প্রেফার্ড বাই দ্য ডিজাইনার্স। এটা কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল হয়, এটা মাথায় রাখবে। তা বলে কি ওয়ার্কিং স্ট্রেস মেথড ইউজ হয় না? ওয়ার্কিং স্ট্রেস বলছে, আন্ডার ওভার রেইনফোর্স সেকশন কি ইউজ হয় না কোথাও কোথাও? সেটা সাধারণত অ্যালাউ করা হয় না, কারণ সেখানে যে ফেলিওরটা যেটা হয় সেটা আমরা পরের পেজে দেখব। সেখানে ফেলিওরটা যেটা হয়, সেই ফেলিওরটা ব্রিটেল ফেলিওর হয়ে যায়। তো সেই ফেলিওরটা যখন ব্রিটেল ফেলিওর হয়ে যায়, সেই ফেলিওরটাকে কিন্তু আমরা অ্যালাউ করতে পারি না।
কারণ বিটল ফেলিওর হলে সেখানে আমরা কি দেখতে পাবো, মেইন প্রবলেমটা যেটা উইথাউট ওয়ার্নিং সেটা ফেল করবে, তো সেখানে জীবনহানি ঘটে যাওয়ার একটা হিউজ প্রবাবিলিটি রয়েছে। ফাইন, তাহলে চলো আমরা এবার আবার ব্যাক টু প্রিভিয়াস পেজ। এইখানে আমরা কি দেখছিলাম, ব্যালেন্স সেকশন দেখলাম, আন্ডার রেইনফোর্স সেকশন দেখলাম, এইবার আমরা ওভার রেইনফোর্স সেকশন দেখব। ফাইন, এটা কি হচ্ছে, ওভার রিইনফোর্সড সেকশন, এটা আমরা দেখবো এবার। ঠিক আছে, ওভার রিইনফোর্সড সেকশন একটা মেইন জিনিস কি দেখতে পাচ্ছি আমি, দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিগমা সিবিসি, ব্যালেন্স সেকশনে যেটা আমরা দেখছিলাম সিগমা সিবিসি। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি এই দুটো পিকচার থেকেই, ব্যালেন্স সেকশন আর ওভার রেইনফোর্স সেকশন এই দুটোর মধ্যে যে কংক্রিটটা যেটা, তারা কিন্তু ফুললি স্ট্রেস লেভেলে রয়েছে। ফাইন, কংক্রিটটা যেটা সেটা ফুললি স্ট্রেস লেভেলে রয়েছে। তো কংক্রিট যখন তার ফুললি স্ট্রেস লেভেলে রয়েছে, তো সেখানে একটা বিপদ ঘটতেই পারে, কারণ স্ট্রেস লেভেল যদি ইনক্রিজ করে যায় তার হচ্ছে যে ফেলিওর আসতে পারে। ঠিক আছে, একটা ব্যাপার গেল। দু নম্বর ব্যাপার, সিগমা এসটি বাই এম, আবার মার্ক করছি এটাকে আমি, এই সিগমা এসটি বাই এম যেটা রয়েছে সেটা দেখো সিগমা টি বাই এম এখানে রয়েছে ওভার ইনফো সেকশনের জন্য। তার মানে কি, সিগমা এসটি বাই এম, সিগমা এসটি ডেফিনেটলি গ্রেটার দেন সিগমা টি এই ক্ষেত্রে। তার মানে কি, যেই জিনিসটা আমি এখান থেকে বুঝছিলাম আগে আন্ডার রেইনফোর্স সেকশনে, যে স্টিলে স্ট্রেসটা ফুললি স্ট্রেস থাকছে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। তার মানে কি, এটা কিন্তু একটা হিউজ চান্সেস রয়েছে যে কংক্রিটে যখন স্ট্রেসটা ডেভেলপ করবে ফুল ফ্লেজে, তারপরে যদি আরও স্ট্রেস এক্সেস হয়ে যায় সেকশনটা কোলাপস করার জন্য। অলসো এখানে আরেকটা জিনিস দেখতে পাবে তোমরা, নিউট্রাল অ্যাক্সিস যেটা রয়েছে সেটা ডেপথ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ছিল তার থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ শিফট করে গেল তাহলে এখানে। ঠিক আছে, এই জিনিসটা রয়েছে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু ছবি থেকেই দেখতে পাচ্ছি। এইবার তাহলে এই সেকশনটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ক্ষেত্রে একটা আনইকোনমিক্যাল সেকশনে কিন্তু কনভার্ট হয়ে যাবে। কিভাবে হবে সেটার এক্সপ্লেনেশনে আসছে এবার। আমার এই ডিসকাশনে এবার হচ্ছে ওভার রেইনফোর্সড সেকশন। ওভার রেইনফোর্সড সেকশন। ফাইন, ফার্স্ট পয়েন্ট কী ছিল আমার, ফার্স্ট পয়েন্ট ছিল এখানে কংক্রিট ইজ ফুললি স্ট্রেস হোয়াইল স্টিল ইজ নট। Concrete is fully stressed while steel is not। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা গিয়ে দাঁড়াচ্ছে সিগমা সিবিসি, সিগমা সিটা এখানে সিগমা সিবিসি হবে, আর সিগমা টিটা নট ইকুয়ালস টু সিগমা এসটি হবে। ফাইন, এটা পেলাম এখান থেকে আমি, এটা এখান থেকে পাচ্ছি। নেক্সট হচ্ছে যে কি, actual depth of neutral axis lies below the critical depth of neutral axis। ফাইন, এটা গেল সেকেন্ড পয়েন্ট। নেক্সট হচ্ছে যে যেটা পাবো সেটা কি, পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড in over reinforced condition is greater than the percentage of steel provided in balanced section। তাহলে এই স্টেটমেন্টটা কি ডিফাইন করছে, এই স্টেটমেন্টটা এটাই ডিফাইন করছে সেকশনটা যখনই, সেকশনে যখনই পার্সেন্টেজ অফ স্টিল বেশি হয়ে যাবে, যখনই পার্সেন্টেজ অফ স্টিল বেশি হয়ে যাবে অ্যাজ কম্পেয়ার টু ব্যালেন্স সেকশন, সেটা তখন আমার কাছে হয়ে যাবে একটা আনইকোনমিক্যাল সেকশন, আনইকোনমিক্যাল সেকশন। ফাইন, আনইকোনমিক্যাল সেকশন।
নেক্সট কন্ডিশনে আমি কি যাব, নেক্সট কন্ডিশনে যেটা আমি পাচ্ছিলাম, যখনই আনইকোনমিক্যাল সেকশন হয়ে যাচ্ছে তখন আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে এখানে, ভালো করে এই জিনিসটা বুঝে নাও, যে কংক্রিট ব্লকটাতে যখন কোনো স্ট্রেস আসছে, সে কংক্রিট যেটা রয়েছে কম্প্রেশন জোনে, সে ফুললি স্ট্রেসড হয়ে রয়েছে, স্টিল তখনও কিন্তু তার ফুললি স্ট্রেস লেভেলে পৌঁছয়নি। তার মানে কি, কংক্রিট আগে তার ফুল স্ট্রেস লেভেলে পৌঁছচ্ছে, তখনও স্টিল কিন্তু রিচ করতে পারেনি। এই জিনিসটা যখন হচ্ছে তখন কি কংক্রিটের বিহেভিয়ারটা যেটা সেটা প্রাধান্য পাবে, ডেফিনেটলি প্রাধান্য পাবে। তখন সেখানে যদি কোনো স্ট্রেস এনহ্যান্সমেন্ট হয় তখন কি হবে, তখন হবে যেটা একটা সাডেন ফেলিওর আমরা দেখতে পাবো সেই জায়গাটাতে, অ্যাজ বিকজ অফ যখনই স্টিলটা ফুল স্ট্রেসে যাচ্ছে না, কংক্রিট অলরেডি সেখানে পৌঁছে গেছে, তাতে একটা একটা পার্টিকুলার লিমিট রয়েছে, সেই লিমিটটাকে ডেফিনেটলিভাবে সে যখনই এক্সিড করে যাচ্ছে, সে আর ফার্দার লোড ক্যারি করতে পারবে না। তখন তখন কী হবে, একটা ফেলিওর দেখতে পাবো। সেই ফেলিওর টাইপটা কী হয়, সেই ফেলিওর টাইপটা যেটা সাডেন ফেলিওর। আর আমরা কংক্রিটে কখন সাডেন ফেলিওর দেখতে পাই, সেটা যখন হচ্ছে ব্রিটেল ফেলিওর হয়। দ্যাট মিনস সাডেন ফেলিওর ইজ দ্য ব্রিটেল ফেলিওর, অ্যান্ড উই অবজার্ভ দ্য ব্রিটেল ফেলিওর ইন দ্য কংক্রিট। দ্যাটস ওয়াই আই সেড ইট সাডেন ফেলিওর। তার মানে কি, আমরা ওভার ইনফোর্স সেকশনের জন্য সাডেন ফেলিওর দেখতে পাই, সেটাই হচ্ছে যে ব্রিটেল ফেলিওর। ফাইন, ওভার রেনফোর্স সেকশনের জন্য আমরা ব্রিটেল ফেলিওর দেখতে পাবো, আর সেটাই হচ্ছে সাডেন ফেলিওর, এটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কী হবে, যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কী হবে। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কী হবে এই কেসটার জন্য, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা হবে এখানে কি হবে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডেফিনেটলিভাবে আন্ডার ইনফো সেকশন আমরা যেটা দেখতে পাচ্ছিলাম লেসার হচ্ছিল, সেটা এখানে অনেকটা গ্রেটার হয়ে যাবে। এমআর ইজ গ্রেটার দ্যান এমআর ব্যালেন্সড সেকশন। ঠিক আছে, তোমরা আমাকে কিন্তু একবারও জিজ্ঞেস করলে না যে হচ্ছে আন্ডার ইনফো সেকশনের জন্য কোন ফর্মুলা ইউজ করবো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিটারমাইনের জন্য, আর হচ্ছে যে ওভার ইনফো সেকশনের জন্য আমরা কোন ফর্মুলা ডিটারমাইন করবো, এটা কিন্তু জিজ্ঞেস করলে না। তো আমি সেটা এখন বলে দিচ্ছি। ঠিক আছে, তো ওভার ইনফো সেকশনের জন্য আমরা যেটা ইউজ করব, এখানে কি তাদের ফুল লেভেলে থাকে, এখানে হচ্ছে কংক্রিট তার ফুললি স্ট্রেস লেভেলে থাকে, সেই জন্য আমরা কংক্রিটের ফর্মুলাটাকে ইউজ করব। ফাইন, কংক্রিটের ফর্মুলাটা কী ছিল এখানে, সেটা ছিল এম আর ইকুয়াস টু, মানে কংক্রিটের যখন ফুললি স্ট্রেস লেভেলে থাকে তার জন্য ফর্মুলা কী ছিল, সেটা ছিল হাফ সিগমা সিবিসি বি এন ইন্টু ডি মাইনাস এন বাই থ্রি। তো এটা হচ্ছে যে ওভার এনফোর্সে যদি আমাকে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিটারমাইন করতে হয় তখন আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর যদি আন্ডার এনফোর্স সেকশন আমাকে ইউজ করতে হয় তখন কি হবে, সেটার জন্য স্টিল এখানে ফুলি স্ট্রেস লেভেল থাকে, তো এখানে স্টিলের ফর্মুলা আমি ইউজ করব। এম আর ইকুয়ালস টু সিগমা এস টি এ এস টি ডি মাইনাস এন বাই থ্রি, আমরা এখানে ইউজ করব এই ফর্মুলাটা। তো এই দুটো হচ্ছে মেন ফর্মুলা আমাদের ইউজ করার জন্য। এখন যেই এক্সপ্লেনেশনটা দিচ্ছিলাম ওভার রেনফোর্স সেকশনের জন্য, তো ওভার রেনফোর্স সেকশনের ক্ষেত্রে আমরা যে 5টা কনক্লুশন পাচ্ছিলাম, সেই 5টা কনক্লুশন কি, কংক্রিট ইজ ফুললি স্ট্রেসড হোয়াইল স্টিল ইজ নট। নেক্সট হচ্ছে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড হুইচ ইজ গ্রেটার দ্যান দ্য ব্যালেন্স সেকশন, that's why it is the uneconomical section. Next is the, we can observe brittle failure here, this is also the sudden failure. Next is the moment of resistance developed in our input section is greater than the moment of resistance developed in the balanced section. তো এটা হচ্ছে ব্যাপার। তো এতগুলো জিনিস দেখার পর আমি এখানে সব কিছুই একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার এখানে সবই এক্সেস হয়ে যাচ্ছে। সব এক্সেস হয়ে যাচ্ছে কি, ফার্স্ট স্টিলে স্ট্রেস ফুললি স্ট্রেস রিচ করে যাচ্ছে। নেক্সট হচ্ছে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বেশি, পার্সেন্টেজ অফ স্টিল বেশি, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বেশি, ওপর থেকে এটা ব্রিটেল ফেলিওর শো করছে। তাহলে ডিজাইন পারপাসে যদি আমি এটাকে ব্যবহার করি, আমার কিন্তু একটা কোয়াইট হাইলি রিস্ক রয়েছে ওভার ইনফো সেকশনটাকে যদি আমি ইউজ করে ফেলি। তো সেই জন্য কী হয়, ওভার ইনফো সেকশনকে কিন্তু কখনোই পারমিট করা হয় না, কখনোই, নেভার, কখনোই এটাকে কখনোই পারমিট করা হয় না। সেই জন্য কি হয়, আমরা সবসময় আন্ডার ইনফো সেকশনটাকে ধরে নিই, কাজ করি, বা আন্ডার ইনফো সেকশনটাকে ধরে নিয়ে কিন্তু প্রসিড করে থাকি। গেল এটা।
সেই জন্য আমাদের ডিজাইন পারপাসে সবসময় আমাদের কাছে যেটা থাকবে সেটা কি, আমরা সবসময় ওভার ইনফো সেকশন, সরি, আন্ডার ইনফো সেকশনটাকেই জাজমেন্ট করব। তাহলে আন্ডার ইনফো সেকশন আর ওভার ইনফো সেকশনের মধ্যে মেইন ডিফারেন্স কোথায় হচ্ছে, আমি একবার ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আন্ডার ইনফো সেকশনে কী হয়, যে স্ট্রেস যেটা ডেভেলপ হয়, স্টিলে আগে স্ট্রেস তার ফুল স্ট্রেস লেভেলে পৌঁছায়, ঠিক আছে? যেটা ওভার ইনফো সেকশনে কংক্রিট তার ফুল স্ট্রেস লেভেলে পৌঁছায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে আন্ডার ইনফো সেকশনে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের থেকে ছোট হয়। ওভার ইনফো সেকশনে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের থেকে বড় হয়। পার্সেন্টেজ অফ স্টিল যেটা প্রোভাইড করা হয় আন্ডার ইনফো সেকশনে সেটা কম প্রোভাইড করা হয় অ্যাজ কম্পেয়ার টু ব্যালেন্স সেকশন, আর ওভার ইনফো সেকশনে যেটা প্রোভাইড করা হয় সেটা অনেকটা বেশি প্রোভাইড করা হয় অ্যাজ কম্পেয়ার টু ব্যালেন্স সেকশন। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ওখানে ব্যালেন্স সেকশনের থেকে ছোট হয়, এখানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স সেকশন ব্যালেন্স সেকশনের থেকে বড় হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে আমরা আন্ডার ইনফো সেকশনে আমরা কি ফেলিওর দেখি, আমরা আন্ডার ইনফো সেকশনের জন্য ডাকটাইল ফেলিওর দেখতে পাই, কিন্তু ওভার ইনফো সেকশনের জন্য সেখানে আমরা ব্রিটেল ফেলিওর বা সাডেন ফেলিওরটাকে আমরা অবজার্ভ করতে পারি। তো এটা হচ্ছে যে আমাদের যে তিনটে সেকশন ছিল, আন্ডার ইনফোর্সড, ওভার ইনফোর্সড আর হচ্ছে যে ব্যালেন্স সেকশন, তাদের ফুললি একটা ফুল কনসেপ্ট, ঠিক আছে? তো আজকে এবার দেখব একটা আমরা নিউমেরিক্যাল সলভ করব, ঠিক আছে? তো একটা নিউমেরিক্যাল সলভ করব, সেখানে সলভ করার পর সেটাকে আর পরের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে যত গভর্নমেন্ট এক্সামে যত সব প্রশ্ন এসেছে এই কন্টেন্টটা থেকে, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা কিন্তু ডিসকাস করব, কেমন? তো চলো একটা হচ্ছে যে আমরা নিউমেরিক্যালে ঝুঁকি। নিউমেরিক্যালটা বলছে ফাইন্ড দ্য ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড পার্সেন্টেজ অফ স্টিল প্রোভাইডেড ফর এ ব্যালেন্স সেকশন অফ এ সিঙ্গল রিনফোর্সড বিম। ফাইন। Find the depth of neutral axis and percentage of steel for a balanced section of a singly reinforced beam using M20 grade of concrete and Fe 415 steel. ফাইন। তো আমরা এটা করব এখন, ঠিক আছে? তো এখানে কি কি প্যারামিটার গিভেন রয়েছে সেটা আমাকে জেনে নিতে হবে কিভাবে? আমার কাছে নিউমেরিক্যালটা ইজি হয়ে যাবে এই কারণে, কারণ প্রিভিয়াস লেকচারে আমরা যেটা ডিসকাস করেছিলাম এই ধরনের একটা নিউমেরিক্যাল ডিসকাস করেছিলাম, আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে এই জিনিসটাকে ডিটারমাইন করার জন্য, ঠিক আছে? তো ফার্স্ট প্যারামিটার যেটা কি রয়েছে, গ্রেড অফ কংক্রিট দেওয়া রয়েছে, দ্যাট ইজ দ্য M20, গ্রেড অফ স্টিল রয়েছে যেটা, সেটা Fe415। ওকে ফাইন, একটা অন্য কালার নিয়ে নিই, Fe415 এটা দেওয়া রয়েছে, ঠিক আছে? এইবার M20 থেকে আমরা ইজিলি ডিটারমাইন করতে পারবো সিগমা সিভিসির ভ্যালু, সেটা কত? সেটা হচ্ছে যে 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ফাইন। আর Fe415 থেকে আমরা সিগমা এসটি ক্যালকুলেট করতে পারবো, সেটা হচ্ছে কত? 230 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা
আমরা পারবো। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা আরেকটা কি ডিটারমাইন করতে পারবো? এম এর ভ্যালু ডিটারমাইন করতে পারবো। এম এর ভ্যালু কি? এম হচ্ছে যে 280/3 সিগমা সিবিসি। তো জাস্ট ইনপুট দাও এখানে 280/3 into 7, it gives a value of 13.33 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে যে ভ্যালুটা। সরি, এখানে ইউনিট হবে না, মডিউলার রেসিওর কোনো ইউনিট হয় না, একটু মিস্টেক করলাম আমি, মডিউলার রেসিওর কোনো ইউনিট হয় না। গেল। এইবার পরের আমাদের কাজ কী হবে? আমরা একটা স্টেপ বলেছিলাম এইগুলোকে ডিটারমাইন করবার জন্য। ফার্স্ট আমাকে কে ডিটারমাইন করতে হবে, তারপর আমি সেখান থেকে এন ডিটারমাইন করতে পারবো, তারপর আমাকে জে ডিটারমাইন করতে হবে, সেখান থেকে আমি আর এর ভ্যালু যেটা সেটা ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে? সেখান থেকে আমি এম এর ভ্যালু তারপরে প্রসিড করতে পারবো। তো ফার্স্ট যেটা হবে, আমাকে কে এর ভ্যালু ডিটারমাইন করতে হবে। কে এর ভ্যালু কী ছিল? কে এর ফর্মুলা ছিল 93.33 93.33 প্লাস সিগমা এস টি। তো সিগমা এস টির জায়গায় আমরা ভ্যালু পুট করবো 230 ইকুয়ালস টু 0.289। এই ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে কী হয়? এন এর ভ্যালু কী হয়? এন এর ভ্যালু আমরা জানি কে ইন্টু ডি। দ্যাট মিনস এন ইকুয়ালস টু 0.289 ডি। ফাইন। নেক্সট হচ্ছে জে এর ভ্যালু ডিটারমাইন করতে হবে। জে এর ভ্যালু কী হয়ে থাকে? জে এর ভ্যালু হয়ে থাকে 1 মাইনাস কে বাই 3। তাহলে 1 মাইনাস 0.289/3। এটা কি দেবে? এটা যে ভ্যালুটা দিচ্ছে এটা হচ্ছে যে 0.904। এই নিউমেরিক্যালটা হচ্ছে সেম নিউমেরিক্যাল যেটা আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছিলাম, শুধু এখানে পার্সেন্টেজ অফ স্টিলটা অ্যাড হয়ে যাবে। কেমন? 0.904। ঠিক আছে? এটা হচ্ছে জে এর ভ্যালু। এইবার আর এর ভ্যালু আমাকে ডিটারমাইন করতে হবে। ঠিক আছে? আর এর ভ্যালু, আর এর ভ্যালু কী ছিল? আর এর ভ্যালুটা যেটা হচ্ছে হাফ সিগমা সিবিসি কে জে, তাই তো? এটা ছিল আর এর ভ্যালু। তো অবভিয়াসলি আমার কাছে সমস্ত প্যারামিটার নোন রয়েছে এখানে। হাফ ইন্টু 7 ইন্টু 0.289 ইন্টু 0.904 সমস্ত কিছু রয়েছে। তাও এখান থেকে আমি যেটা জানতে পারবো আর এর ভ্যালুটা সেটা হচ্ছে 0.914। নেক্সট হচ্ছে যে কি? নেক্সট হচ্ছে যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমাকে ডিটারমাইন করতে হবে। সেটা কি দিয়ে ডিটারমাইন করি? এম আর। তার ভ্যালু কি হয়? আর বিডি স্কোয়ার। আর বিডি স্কোয়ার, সরি আর ডিবি স্কোয়ার হয়ে গেল। আর ডিবি স্কোয়ার এটা হচ্ছে যে 0.914 বিডি স্কোয়ার। এটা পেলাম তাহলে। নেক্সট হচ্ছে কি আমার আরেকটা কি ফাইন্ড আউট করতে হবে? আরেকটা যেটা ফাইন্ড আউট করতে হবে, পার্সেন্টেজ অফ স্টিল ফাইন্ড আউট করতে হবে। তার জন্য ফর্মুলা কী ছিল? 50K স্কোয়ার বাই এম ইন্টু 1 মাইনাস কে। তোমরা দেখো এখানেও কিন্তু আমাদের সমস্ত প্যারামিটার নোন রয়েছে। ইট গিভস এ ভ্যালু অফ 50 ইন্টু 0.289 বাই 13.33 ইন্টু 1 মাইনাস 0.289 এটা পাচ্ছি। তো এখান থেকে ভ্যালুটা কত পাবো? 0.440%। তো আগে অলরেডি এই জিনিসটা নিয়ে ডিসকাশন হয়েছে। তো ঠিক আছে, এটা হচ্ছে যে নিউমেরিক্যালের নেচার। এই ধরনের নিউমেরিক্যাল আসতে পারে নর্মাল প্র্যাকটিসে বা পরীক্ষাতেও তোমরা এক্সপেক্ট করতে পারো এই ধরনের নিউমেরিক্যালগুলো। কিন্তু পরের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব, এই কন্টেন্ট থেকে যত প্রিভিয়াস ইয়ারের নিউমেরিক্যাল বা কোশ্চেন এসেছিলো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কেমন? তো আজকে আপাতত এখানেই আমি স্টপ করছি। তো পরের ক্লাসে বাকি ডিসকাশনগুলো হবে।